বাটি আমি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে ময়দার ব্যবহার করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। খুব অল্প অল্প করে জল দিয়ে করতে হবে। ডোটা হবে একদম আমরা লুচি তৈরি করার সময় যেরকম ডো রেডি করি ঠিক সেরকম। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি মিনিট 10 একটু ঢাকা দিয়ে পরের প্রিপারেশনটা রেডি করছি। এখানে আমি দেখুন কিছু সবজি নিয়ে নিয়েছি, একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু সুইট কর্ন আর একটা কাঁচা লঙ্কা। এগুলো আপনারা ছোট ছোট করে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন বা চপারের সাহায্যে চপ করে নিতে পারেন। আমি একটা চপার নিয়ে নিয়েছি, চপারের মধ্যে এগুলোকে দিয়ে আমি চপ করে নিচ্ছি। দুবারে আমি করে নিচ্ছি। দেখুন এই যে চপারের সাহায্যে আমি চপ করে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে 1.5 টেবিল স্পুন চিড়ে, যেটাকে আমি ভালো করে ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা কি করতে হবে আমি আপনাদের পরে দেখাচ্ছি। এবারে এর মধ্যে আমি কিন্তু এখনো নুনটা মেশাইনি। আমি এখানে দিয়ে দেব একটু চিজ গ্রেট করে। চিজটা একটু বেশি দিতে হবে, মোটামুটি 2 কিউব হলে ভালো হয়। দেখুন আমার হয়ে গেছে দেওয়া। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো, এটা বাচ্চারা খুব পছন্দ করে। আর যে চিড়েটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই চিড়েটা দেখুন হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে। দিয়ে এটা এখানে আমি দিয়ে দেব। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা আমি এখনই মাখছি না, একটু বাদে আমি এটাকে মাখবো, কারণ আমি রোলটা আগে রেডি করে নেব তারপরে। এটাকে আমি এবারে সাইড করে রাখছি, রেখে যে আটাটা আমি মেখেছিলাম সেটা নিয়ে আসছি। দেখুন এই আটা মাখাটা আমি নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এই লুচির মতো। 1 কাপ আটা থেকে মোটামুটি আমার 10টা লেচি তৈরি হয়েছে। এবার আমি লেচির থেকে রুটি বেলে নিচ্ছি একটু পাতলা করে করে। একটা একটা করে আমি বেলে নিচ্ছি। তার আগে আমি একটু শুকনো আটা ছড়িয়ে নিলাম। এটা একটু পাতলা পাতলা বেলতে হবে। দেখুন একদম পাতলা একটা রুটি আমি রেডি করলাম, এই যে একদম পাতলা। এবারে সামান্য একটু করে অয়েল আমি ব্রাশ করে দিচ্ছি। এটা আপনারা সামান্য একটু সেঁকে নিতে পারেন, না সেঁকে নিলেও কোনো অসুবিধা নেই।
এবারে যে চিজের এই যে পুরটা আমি রেডি করেছিলাম, সেই পুরটা আমি নিয়ে আসলাম। এটাকে হাতের সাহায্যে আমি এবারে মেখে নিচ্ছি। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবারে যে শীটটা আমি রেডি করেছিলাম সেটা নিয়ে আসলাম, এখানটা রেখে দিলাম আমি, দিয়ে এবারে আমি পুরটা করে দিচ্ছি। এক চামচ মতো দিলাম। আর এর মধ্যে আমি দেখুন আটা দিয়ে একটা থকথকে একটা এই যে গ্লু মতো রেডি করেছি। এটার মধ্যে নুন আমি দিইনি। ব্রাশের সাহায্যে এই গ্লুটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এবার কি করতে হবে, এই যে সাইডটা আছে এটাকে আমি এই যে রোল করে নিয়ে আসলাম। এর ওপরে আমি একটু গ্লু লাগিয়ে দিচ্ছি। এবারে এই সাইডটা এই যে ভাঁজ করে দিলাম, যাতে পুরটা কোনোভাবেই না বেরিয়ে যায়। এই সাইডটা ভাঁজ করে এই যে এখানে আমি রাখলাম। বুঝতে পেরেছেন নিশ্চয়ই ভাঁজটা। এবারে আমি এটাকে একটু টাইট ভাবে এটাকে রোল করে দিচ্ছি। এই যে গ্লুটা লাগানো আছে এর জন্য কিন্তু এটা খুলবে না। এই দেখুন, এটাকে করে সব থেকে ভালো হয় এভাবে রেডি করে যদি আপনারা আধ ঘন্টা অন্তত ফ্রিজে রাখতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। চলুন এভাবে সবগুলো আমি রেডি করে আমি ফিরে আসছি। দেখুন এরকম ভাবে আমি স্প্রিং রোলগুলো রেডি করে নিয়ে আসলাম। এবার আমি অল্প একটু তেল এখানে গরম করেছি। আপনারা চাইলে এটাকে বেক করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা এয়ার ফ্রায়ারে করে নিতে পারেন, বা শ্যালো ফ্রাই করে নিতে পারেন আমার মতো। এবার একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি এটা। এটা বানিয়ে আপনারা ওদেরকে কিন্তু টিফিনে দিতে পারেন, বা স্কুল থেকে আসার পরে ওদেরকে বানিয়ে দিতে পারেন। ওরা কিন্তু খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে। ভেতরে যেহেতু চিজটা রয়েছে। ভাজতে ভাজতে আপনাদেরকে একটা কথাও আমি বলে দিই, যে আমি যে চিড়েটা দিয়েছি তার কারণ হলো যে সবজিগুলোতে অনেক সময় কি হয় ভাজার পরে একটুখানি দেখবেন একটু জল ছাড়া ভেতরটা একটু নরম নরম হয়ে যায়। চিড়েটা দেওয়াতে এটা হবে না, এটা অনেকক্ষণ অবধি কিন্তু ক্রিস্পি থাকবে। একটা পিঠ একটু ভাজা হলে আমি উল্টে দেব। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে কিন্তু এটা করতে হবে। তেলটা অবশ্যই ভালো করে একটু গরম করে নেবেন। লালচে করে ভাজাটা হবে। আর ফ্রিজে একটু রেখে দিলে অনেক সময় কি হয় চিজ থাকলে একটু ফেটে যায়, তো সেই সমস্যাটা কিন্তু একদমই হবে না। এটা আপনারা এইভাবে রেডি করে না ভেজে আপনারা এক সপ্তাহ পর্যন্ত এটাকে ডিপ ফ্রিজে কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করতে পারেন। যখন মনে হবে তখনই আপনারা এটা ভেজে খেতে পারেন। দেখুন কথা বলতে বলতে এগুলো আমার হয়ে গেল। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার ভেজ চিজ স্প্রিং রোল।
আপনারা অবশ্যই এটা আটা দিয়েই এইভাবে বানাবেন, স্বাদে দেখবেন একদমই দোকানের মতোই খেতে লাগবে। অবশ্যই কিন্তু এটা বানিয়ে বাচ্চাদেরকে আপনারা দেবেন, আর ওদের কেমন লাগলো বা আপনাদেরও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।